প্রত্যেক বছর আমাদের একটা করে প্ল্যান থাকে আমাদের সাধ্য অনুযায়ী যে তৈরির পরীক্ষা শেষ হলেই আমরা একটা ট্যুরে বের হব। তো সেই মোতাবেক আর কি আমরা ট্যুরে বের হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর এইবারের ট্যুরটা কিন্তু আসলেই একটু অন্যরকম হতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এইবারের ট্যুর হচ্ছে বান্দরবন টু কক্সবাজার। তৈরির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথেই সাথেই একদম আমরা রেডি ঘোরার জন্য। যদিও আমাদের প্ল্যান ছিল যে কয়েকদিন পরে আমরা যাব, কিন্তু কবে যাব এই ডেটটা কিন্তু কোনোভাবেই ফিক্সড ছিল না। শুধু এইটাই প্ল্যান ছিল যে আমরা যে কোনো দিন ট্যুরে বের হব। 9 মাসের ছোট্ট একটা বাচ্চা নিয়ে এই প্রথমবারের মতো কিভাবে আমি ট্যুরে যাচ্ছি, তারপরে হচ্ছে ওখানে গিয়ে বাচ্চা নিয়ে কিভাবে আমি ঘোরাফেরা করলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তবে যাদের ছোট বাচ্চা আছে, যারা আর কি ট্যুর দিতে ভয় পাচ্ছেন, তো আশা করছি যে আমার এই ট্যুরের ব্লগগুলো দেখলে কিছুটা হলেও আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন। তবে আমি অবশ্যই বলছি, যাদের হচ্ছে প্রাইভেট কার আছে, প্রাইভেট কার নিয়ে যারা ট্যুরে বের হবেন, তো আশা করছি যে তাদের একটু হলেও হয়তো বা ধারণা হয়ে যেতে পারে যে ছোট বেবি নিয়ে আমি কিভাবে ঘোরাফেরা করলাম। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ঢাকায় চলে এসেছি। এরপর ঢাকা ছেড়ে এখন আমরা চট্টগ্রামে আছি। আর এইটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রিজের উপর। তো সকাল হয়ে গিয়েছে, সারা রাত আমরা ঘুমিয়ে তারপর গল্প করে আড্ডা দিতে দিতে আর কি চলে এসেছি। তবে যাই হোক না কেন, আমি কিন্তু একদমই জার্নি করতে পছন্দ করি না। আমার কাছে যে কোনো জার্নি একদম খুবই বোরিং লাগে। তো এই ছোট একটা বেবি নিয়ে এত দূর চলে আসলাম। রাস্তার মধ্যে আমরা 2 থেকে 3 বারের মতো ব্রেক টাইম নিয়েছিলাম। তাছাড়া ছোট বেবি আসলে থাকতে চায় না। তো যাদের ছোট বেবি আছে তারা চাইলে কিন্তু মাঝে মধ্যে ব্রেক টাইম নেবেন, কারণ এতে করে বাচ্চা তখন একটু হলেও মানে স্বস্তি ফিল করে। গাড়ির মধ্যে দেখা যায় একঘেয়েমি থাকে, যার কারণে বাচ্চা কিন্তু কান্নাকাটিও করে থাকে। তো আমার বেবি যেহেতু শান্তশিষ্ট, খুব বেশি কান্নাকাটি করে না, এটা আমার জন্য একটু হলো প্লাস পয়েন্ট। তারপরও হচ্ছে ওর মধ্যে অনেকটাই দেখলাম যে ও অনেক বিরক্তিভাব দেখাচ্ছিল। তো ওর কথা চিন্তা করে আমরা মাঝে মধ্যে আর কি ব্রেক টাইম নিয়েছিলাম। তো এই তো এখন কিন্তু আমরা হচ্ছে বান্দরবনে মানে ঢুকেই পড়েছি। তো আমরা যখন বান্দরবনে প্রবেশ করি তখন কিন্তু আশেপাশে বারবার আমরা ফিরে ফিরে তাকাচ্ছিলাম যে পাহাড় দেখা যায় না কেন। আমাদের একটা ধারণা ছিল যে বান্দরবনে ঢুকলেই আশেপাশে শুধু উঁচু উঁচু পাহাড় দেখা যাবে। তো যেহেতু এইটা হচ্ছে শুরুর দিকে, তো সেরকম পাহাড় আমরা দেখতে পাইনি। আর আমাদের জীবনে কিন্তু এটাই ছিল প্রথম হচ্ছে বান্দরবনে যাওয়ার, মানে সবাই মিলে আর কি একসঙ্গে যাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে যে এই প্রথমবারের মতো হচ্ছে ফুল ফ্যামিলি মিলে আমরা ঘুরতে এসেছি। তো ওই যে দেখা যাচ্ছে সুন্দর একটা, দেখা যাচ্ছে যে এটা সম্ভবত মন্দির হতে পারে বা মসজিদও হতে পারে, আমরা শিওর না, তবে দূর থেকে দেখতে অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে। তো যাই হোক, যেহেতু আমাদের ছোট বেবি আছে, তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করে আর কোথাও মানে দাঁড় করাইনি, কারণ বেবির হচ্ছে সারা রাত ঘুমের প্রবলেম হয়েছে। এই জন্য আমরা সরাসরি আর কি এখানেই চলে আসলাম, মানে হোটেল বুক করব। তো মেইন যে স্পট আছে বান্দরবনে, তো ওখানেই আমরা এসে আর কি এই তো পৌঁছালাম। সারা রাত জার্নি করার পরে সকালবেলা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে নাস্তা করেছি। ওখান থেকে আবার আমরা হচ্ছে এখানে আসলাম। আসার পরে অনেক টায়ার্ড লাগছিল, মানে বুঝতেই তো পাচ্ছেন যে এতগুলো সময় লং জার্নি, সে বগুড়া থেকে বান্দরবন 4টিখানি কথা না, অনেক দূরের একটা পথ, তাও আবার ছোট ছোট বাচ্চা নিয়ে। তো আমরা কিন্তু মানে হোটেল বুকিং করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছিলাম, সাথে আমার পিচিটাও ঘুম দিয়েছিল। তো তারপরে ফ্রেশ হয়ে এই তো বিকালবেলা আবার একটু ঘুরতে বের হয়েছি আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে উঁচু উঁচু পাহাড়, আর রাস্তাগুলো কখনো হচ্ছে উঁচু কখনো নিচু,
দেখতেই পাচ্ছেন, হয়তো বা ক্যামেরাতে ওই রকম বোঝা যাচ্ছে না। কেন জানি প্রাকৃতিক যে সৌন্দর্যটা আমার কাছে মনে হয় যে স্ক্রিনে যেটা দেখা যায় সেই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ পায় না, কিন্তু বাস্তবে যখন দেখা যায় তখন কিন্তু এইটার আসল সৌন্দর্যটা প্রকাশ পায়। মানে আপনি বুঝতে পারবেন যে বাস্তবের এই সৌন্দর্যটা কতটা সুন্দর দেখতে, যা বলার মানে বাহিরে আর কি, অপরূপ সৌন্দর্য। তো যাই হোক, ছোট বাচ্চা যেহেতু আছে, তো আমরা সব সময় চেষ্টা করেছি যে বাচ্চা প্রোটেকশন আগে। তো ওকে আমরা সেইভাবেই আর কি কেয়ার করেছি। আর ভেবেছিলাম হয়তো বা অনেক শীত আছে, কিন্তু আসলে কিন্তু খুব বেশি ঠান্ডা না। তো সেই জন্য আর কি আমরা শীতের কাপড় চোপড়ও সেইভাবে মানে পরানো হয়নি বাচ্চাকে। তবে এখন যদি কেউ ট্যুরে বের হন, সেই ক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের অবশ্যই গরম কাপড় নিয়ে যেতে হবে, কারণ বাহিরে কিন্তু প্রচুর বাতাস বয় এবং ঠান্ডাও লাগতে পারে। আচ্ছা, এই পর্যায়ে আমরা গাড়ি থেকে নেমে এখানে হচ্ছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সময় কাটালাম, একটু ছবি টবি উঠালাম। আর এটার সৌন্দর্য যা বলে প্রকাশ করার মতো না, দেখলে আসলে অনেক ভালো লাগে। এতক্ষণ ধরে আমরা আসলে যে পাহাড়গুলো দেখলাম, এই পাহাড়গুলো মূলত আছে হচ্ছে এই স্বর্ণ মন্দিরের পিছন দিক দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, সেই দিক দিয়ে আসলে আমরা ঘুরে ফিরে এদিক দিয়েই আবার বের হয়ে আসলাম। তো প্রথম দিকে আসলে স্বর্ণ মন্দিরে ঢুকিনি এই জন্য যে পাহাড়গুলো দেখতে দেখতে হয়তো বা রাত হয়ে যেতে পারে, এই জন্য। আর যেহেতু মন্দিরটা আমাদের হোটেল থেকে কাছে, তো ভাবলাম যে ফেরার পথে এটা দেখে তারপরে যাব আর কি। তো আমরা পিছন সাইডে পাহাড়, তারপরে সুন্দর সুন্দর ভিউগুলো দেখে এই তো এখন আমরা স্বর্ণ মন্দিরে আর কি ঢুকে পড়েছি। বান্দরবনে আসলে মেইন যে আকর্ষণীয় স্থানগুলো আছে তার মধ্যে কিন্তু এই স্বর্ণ মন্দির অন্যতম, এবং পাশাপাশি নীলাচল দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আমরা হচ্ছে স্বর্ণ মন্দিরে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে এইটা এতদিন আমরা টিভিতে বা অনেকে যারা ঘুরতে আসে তাদের দেখেছিলাম, তো আজকে নিজের চোখে আর কি দেখলাম। এটা বিশাল বড় একটা মূর্তি, আর স্বর্ণের মতো আর কি চকচকে করে রেখেছে, এই জন্য হয়তো বা নাম রাখা হয়েছে স্বর্ণ মন্দির। যাই হোক, আমরা যখন মন্দিরে প্রবেশ করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের সাথেই এখানকার এসপি মহোদয়, সাথে আরও অনেক পুলিশ ছিলেন। তো ওই যে দেখতে পাচ্ছেন, ওনারাও আসলে ভিজিটে এসেছেন, ওনারাও ঘুরছেন ফিরছেন, ছবি উঠাচ্ছেন, আমরাও এদিকে ঘুরে ফিরে দেখছিলাম, ছবি টবি উঠালাম। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো। তো আজকের ব্লগটা খুব বেশি বড় করছি না, নেক্সট ব্লগে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।